জান্নাতুল মুআল্লা সৌদি আরবের মক্কায় অবস্থিত একটি কবরস্থান। এটি মসজিদুল হারামের অল্প দূরেই অবস্থিত। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ, দাদা ও অন্যান্য পরপুরুষদের কবর রয়েছে। আজকের ভিডিওটির মাধ্যমে জান্নাতুল মুআল্লা কবরস্থানের কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। তাহলে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো জান্নাতুল মুআল্লা, যেটি হচ্ছে হারাম শরীফের খুব নিকটবর্তী। হারাম শরীফ থেকে 1 কিলোমিটার দূরে জান্নাতুল মুআল্লা অবস্থিত, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরস্থান এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বজনরা যেখানে শায়িত আছেন, এটি হচ্ছে জান্নাতুল মুআল্লা। এটি আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কবরস্থানের উপরে ছোট ছোট পাথর, এখানে আহামরি তেমন কোনো চিহ্ন নেই যে এটা কার কবরস্থান। জাস্ট এখানে একটা কবরের উপরে ছোট একটা পাথর দিয়ে চিহ্নিত করে রেখেছেন। তো এটা তারা কিভাবে নির্ধারণ করে বা কোনটা কার কবর সেটা কিভাবে বের করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটু সামনের দিকে আসা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে খবরের নাম্বার দেওয়া আছে, তো এই নাম্বারগুলো দেখে খবর কার কোনটি খবর চিহ্নিত করা হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার কবর। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজনরা শায়িত আছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই চাচারা এখানে শায়িত আছেন এবং বিভিন্ন দেশ থেকে সারা বিশ্বের মুসলিমরা এখানে মক্কা শরীফের মধ্যে উমরা করতে আসেন। ওখান থেকে যদি কোনো হাজি মারা যায়, তাদের কবরস্থান জান্নাতুল মুআল্লার মধ্যে হয়। ওই কবরস্থান চিহ্নিত করার জন্য এখানে নাম্বার দেওয়া আছে। ওই নাম্বার হিসাবে কম্পিউটারের মধ্যে এগুলো সেভ করে রাখে। ওখান থেকেই তারা মূলত কোনটা কার কবর সেটা চিহ্নিত করে রাখেন। এই মক্কা শরীফের মধ্যে যারা হজ ও উমরা করতে আসেন, এদের মধ্যে যারা মারা যায়, আমাদের সবারই মনে একটা প্রশ্ন থাকে, তাদের কবর কোথায় দেওয়া হয়। মক্কার কাছাকাছি যারা মারা যায় তাদেরকে জান্নাতুল মুআল্লা এই কবরস্থানে কবর দেওয়া হয়, আর যারা মদিনার কাছাকাছি মারা যায় তাদেরকে জান্নাতুল বাকিতে কবর দেওয়া হয়। এখানে প্রত্যেক জান্নাতুল বাকি ও জান্নাতুল মুআল্লা কবরস্থানের মধ্যে তেমন কোনো নাম ফলক নেই, জাস্ট কিছু পাথর দ্বারা আবৃত করা আছে, যেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতেছেন এখানে বেষ্টনীর বাইরে হাজার হাজার দর্শনার্থীরা জান্নাতুল মুআল্লা জিয়ারত করতেছেন। এখানে প্রতিনিয়ত প্রতিদিন বেশি আসরের পরে দেখা যায়, যেহেতু আসরের পরে রোদ একটু কম থাকে, আসরের পরে হাজার হাজার হাজিরা এখানে জান্নাতুল মুআল্লা জিয়ারত করতে আসেন। এখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শায়িত আছেন এবং এই জায়গাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদগণ শায়িত আছেন। এগুলা বিশেষভাবে বেষ্টনী দিয়ে রেখেছেন সৌদি গভর্নমেন্ট। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত।
আপনারা দেখছেন জান্নাতুল মুআল্লা কবরস্থান। আপনারা যারা আসবেন অবশ্যই এখানে আসরের পরে গেট খুলে দেওয়া হয়, আসরের পরে আসবেন। আমরা করতে আসলে আপনারা পার্সোনাল বা 2জন 4জন 5জন করে আসবেন, তাহলে আপনারা পুরো জান্নাতুল মুআল্লা আপনারা হেঁটে হেঁটে দেখতে পারবেন এবং নিজে খুব সুন্দরভাবে রিল্যাক্সভাবে জান্নাতুল মুআল্লা জিয়ারত করতে পারবেন। কারণ হচ্ছে ওর সাথে আসলে আপনাদেরকে নামাবে না, নামিয়ে জিয়ারত করার ওই সময়টা দিবে না, বা ওখানে গাড়ি দাঁড়ানোর কোনো সুযোগ নেই। ওখানে জাস্ট গাড়ি এক সাইডে করে 2-4 মিনিট দাঁড়িয়ে আপনাদেরকে সোজা হোটেলে নিয়ে চলে যাবে। তো সেই জন্য আপনারা যারা জান্নাতুল মুআল্লা জিয়ারত করতে আসবেন অবশ্যই আসরের পরে পার্সোনালভাবে হেরাম থেকে সোজা হেঁটে আপনারা জান্নাতুল মুআল্লা জিয়ারত করতে চলে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।